অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হয়, কারণ মহাবিশ্ব কাউকে ছেড়ে কথা বলে না। এটি নীতিবাক্য নয়, এটি জীবনের এক পরম ও চিরন্তন সত্য। মানুষের মন যখন প্রতিহিংসা বা হিংসায় অন্ধ হয়ে যায়, তখন সে সাময়িকভাবে জয়ের আশায় অন্যের ক্ষতি করতে উদ্যত হয়। কিন্তু সে ভুলে যায় যে এই মহাবিশ্ব এক নিখুঁত ও অমোঘ নিয়মে চালিত হচ্ছে। আজকের পৃথিবীতে আমরা প্রায়ই দেখি মানুষ অন্যের সাফল্য সহ্য করতে না পেরে কিংবা ব্যক্তিগত আক্রোশ থেকে অন্যের ক্ষতি করার জন্য নানা চক্রান্ত করে। কিন্তু এই মহাবিশ্বের একটি নিজস্ব ন্যায় বিচার ব্যবস্থা রয়েছে, যাকে কোনো মানুষই ফাঁকি দিতে পারে না। মহাবিশ্ব হলো একটি সুবিশাল আয়নার মতো। আপনি এই আয়নার সামনে দাঁড়িয়ে যে রূপ দেখবেন, আয়না আপনাকে ঠিক সেটাই ফিরিয়ে দেবে। আপনি যদি অন্য কারোর জন্য গর্ত খোঁড়েন, তবে মনে রাখবেন যে প্রকৃতির অলিখিত নিয়মে একদিন না একদিন আপনাকে সেই গর্তেই পড়তে হবে। রসায়নে বা পদার্থ বিজ্ঞানে যেমন প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, আত্মিক ও মানসিক জগতেও ঠিক তাই। আপনি মহাবিশ্বে যা পাঠাবেন, তা হিংসা হোক, ষড়যন্ত্র হোক বা ভালোবাসা হোক, তা আপনার কাছে বহু গুণ হয়ে ফিরে আসবে। অন্যের ক্ষতি করার মানসিকতা এক ধরনের মানসিক বিষাক্ততা। একটি চমৎকার কথা আছে, অন্যের দিকে ছুঁড়ে মারার জন্য হাত ভর্তি গরম কয়লা তুলে নিলে অন্য কেউ পুড়ুক বা না পুড়ুক, আপনার নিজের হাত কিন্তু প্রথমেই ঝলসে যাবে। কারো ক্ষতি করার পরিকল্পনা করার সময় আমাদের মস্তিষ্কে ও শরীরে যে পরিমাণ নেতিবাচক শক্তি উৎপন্ন হয়, তা অন্যের ক্ষতি করার আগেই আমাদের নিজের মনের শান্তি, রাতের ঘুম, রক্তচাপ এবং আত্মিক বিশুদ্ধতাকে ধ্বংস করে দেয়। যে মানুষটি ষড়যন্ত্র করছে, সে আসলে প্রতিদিন তিলে তিলে নিজেকেই বিষপান করাচ্ছে। আমরা যে ধরনের চিন্তা করি, মহাবিশ্ব থেকে ঠিক সেই ধরনের শক্তিকেই জীবনে আকর্ষণ করি। যখন আপনার চিন্তা জুড়ে থাকে অন্যকে নিচে নামানোর চেষ্টা, তখন আপনার ভেতরের ফ্রিকোয়েন্সি বা স্পন্দন নিম্নমানের হয়ে যায়। ফলে আপনার নিজের জীবনেও কেবল পতন, অশান্তি ও ব্যর্থতায় আকর্ষিত হতে থাকে। অন্যদিকে আপনি যখন অন্যের ভালো চান, তখন আপনার ইতিবাচক ফ্রিকোয়েন্সি আপনার নিজের জীবনেও সমৃদ্ধি ও আলো নিয়ে আসে। মানুষ হয়তো সাময়িকভাবে কাউকে ঠকিয়ে বা কারো ক্ষতি করে মনে করতে পারে যে সে জিতে গেছে, কিন্তু মহাবিশ্বের বিচার সাথে সাথে হয় না, তা হয় সঠিক সময়ে এবং খুব নিখুঁতভাবে। আজ আপনি যে নেতিবাচক বীজ রোপণ করছেন, কাল তার ফল আপনাকেই ভোগ করতে হবে। হ্যাঁ, ভালো করে শুনুন, আপনাকেই ভোগ করতে হবে। ইউনিভার্স বা মহাজাগতিক শক্তি
কাউকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে নেই, বরং আমরা নিজেরাই নিজেদের কুযোগাযোগ ও অপকর্মের মাধ্যমে নিজেদের শাস্তি ডেকে আনি। অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো করা যায় না। নিজের রেখাটিকে বড় করতে হলে অন্যের রেখা মুছে ফেলার প্রয়োজন নেই, বরং নিজের সামর্থ্য ও মানসিকতাকে বড় করতে হয়। মহাবিশ্ব তাদেরকেই ভালোবাসে ও রক্ষা করে যাদের হৃদয় পরিষ্কার এবং কর্ম সৎ। তাই হিংসা ও নেতিবাচকতা ছেড়ে নিজের ইতিবাচক শক্তির ওপর বিশ্বাস রাখুন। যে ইউনিভার্সের ওপর আস্থা রেখে অন্যের মঙ্গল কামনা করে এবং নিজের সৎ পথে চলে, মহাবিশ্ব শেষ পর্যন্ত তার ঝুলিতে সমস্ত শান্তি ও সাফল্য ঢেলে দেয়।